পশ্চিম এশিয়ার আকাশে এখনো বারুদের গন্ধ। যুদ্ধবিরতির আবরণ থাকলেও আমেরিকা ও ইরানের সংঘাত যেন প্রতিদিনই নতুন মোড় নিচ্ছে। কখনো কূটনৈতিক বার্তা, কখনো সামরিক হুঁশিয়ারি, আবার কখনো সমাজ মাধ্যমে বিতর্কিত পোস্ট। সব মিলিয়ে গোটা বিশ্ব এখন তাকিয়ে রয়েছে ওয়াশিংটনের দিকে। সেই আবহেই নতুন করে চাঞ্চল্য ছড়ালো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিতে। তার কথায় ইরানের সঙ্গে শান্তি চুক্তি প্রায় চূড়ান্ত, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। আর সেই সম্ভাব্য চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া। রবিবার নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, দীর্ঘ আলোচনার পর দুই পক্ষই সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে। কিছু বিষয়ে এখনো চূড়ান্ত হওয়া বাকি থাকলেও খুব শীঘ্রই বড় ঘোষণা হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। ট্রাম্পের বক্তব্য, এই চুক্তি শুধুমাত্র যুদ্ধবিরতির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তার সঙ্গেও জড়িত। আর সেই কারণেই হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। গত 28 ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েলের যৌথ অভিযানে ইরানে ভয়াবহ হামলা চালানো হয়। সেই হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি। এরপর পশ্চিম এশিয়া জুড়ে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। আমেরিকার সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে ইরান। পাশাপাশি গত 4 মার্চ হরমুজ প্রণালীর উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ঘোষণা করে তেহরান। স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়, কোনো বিদেশি জাহাজ ওই প্রণালী দিয়ে যাওয়ার চেষ্টা করলেই তার উপর হামলা চালানো হবে। বিশ্ব অর্থনীতির জন্য হরমুজ প্রণালীর গুরুত্ব অপরিসীম। পশ্চিম এশিয়ার তেল সমৃদ্ধ দেশগুলির থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস পৌঁছয় এই পথ ধরেই। এশিয়া থেকে ইউরোপ, এমনকি আমেরিকার জ্বালানি সরবরাহ ব্যবস্থারও অন্যতম প্রধান ভরসা এই প্রণালী। ফলে ইরানের নিয়ন্ত্রণ ঘোষণার পর থেকেই আন্তর্জাতিক বাজারে উদ্বেগ বাড়তে শুরু করে। বিভিন্ন দেশের তৈল ভাণ্ডারে চাপ পড়তে থাকে, যদিও পরে বন্ধু দেশগুলির জাহাজ চলাচলে কিছুটা ছাড় দেয় তেহরান। তবুও পুরোপুরি স্বাভাবিক হয়নি পরিস্থিতি। এই আবহে আমেরিকাও পাল্টা করা অবস্থান নেয়। ওয়াশিংটন জানিয়ে দেয়, প্রয়োজনে নৌবাহিনী মোতায়েন করে পণ্যবাহী জাহাজকে নিরাপত্তা দিয়ে হরমুজ পার করানো হবে। শুধু তাই নয়, ইরানি বন্দরগুলির ওপর পাল্টা অবরোধেরও ঘোষণা করে আমেরিকা। দাবি করা হয়, ইরানের কোনো জাহাজকে প্রণালী পার হতে দেয়া হবে না। ফলে সংঘাত আরও জটিল আকার নেয়। পরিস্থিতি সামাল দিতে মধ্যস্থতার ভূমিকায় নামছে পাকিস্তান। ইসলামাবাদের আমেরিকা ও ইরানের প্রতিনিধিদের মধ্যে প্রথম দফার শান্তি বৈঠকও হয়েছিল। যদিও দীর্ঘ 21 ঘন্টার বৈঠকের পরেও কোনো সমাধান সূত্র মেলেনি, তবুও আলোচনা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে পাকিস্তান সহ পশ্চিম এশিয়ার একাধিক দেশ। ট্রাম্পও তার পোস্টে সেই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তিনি জানান, হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে বিভিন্ন রাষ্ট্রনেতার সঙ্গে তার আলোচনা হয়েছে। এমনকি বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গেও আলাদা বৈঠক করেছেন তিনি। ট্রাম্পের দাবি, সেই আলোচনা অত্যন্ত ইতিবাচক হয়েছে। তবে ট্রাম্পের বক্তব্য পুরোপুরি মানতে নারাজ ইরান। তেহরানের দাবি, হরমুজ প্রণালী খুলে দেওয়া হলেও তার নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতেই। পাশাপাশি আমেরিকার দাবিও বাস্তব পরিস্থিতির মধ্যে বিস্তর ফারাক রয়েছে বলেও কটাক্ষ করেছে তারা। অর্থাৎ আপাত শান্তির আড়ালেও অবিশ্বাসের দেওয়াল এখনো অটুট। এরই মধ্যে আরও এক বিতর্ক উস্কে দিয়েছে ট্রাম্প। শনিবার ট্রুথ সোশ্যালে একটি মানচিত্র পোস্ট করেন তিনি, যেখানে গোটা ইরানকে আমেরিকার পতাকার রঙে দেখানো হয়েছে। ছবির ক্যাপশনে লেখা ছিল, ইউনাইটেড স্টেটস অফ মিডল ইস্ট। কয়েকদিন আগেই তিনি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত ছবিও পোস্ট করেছিলেন, যেখানে ইরানের নৌবহরের ওপর ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য দেখানো হয়। এই সব পোস্ট ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। অনেকের আশঙ্কা, যুদ্ধবিরতি সত্ত্বেও ইরানের বিরুদ্ধে ফের বড়সড় সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। অন্যদিকে শান্তি চুক্তির জন্য আমেরিকা যে কয়েকটি শর্ত দিয়েছে,
তা নিয়েও জোর বিতর্ক শুরু হয়েছে। সূত্রের খবর, ইরানকে সীমিত আকারে একটি পরমাণু ঘাঁটি চালানোর অনুমতি দেয়া হতে পারে, তবে যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে তেহরানের দাবি মানতে নারাজ আমেরিকা। একই সঙ্গে প্রায় 400 কিলোগ্রাম ইউরেনিয়াম হস্তান্তরের কথাও বলা হয়েছে। এছাড়া বাজেয়াপ্ত হওয়া ইরানের বৈদেশিক সম্পদের একটি অংশ ফেরানোর প্রস্তাব নিয়েও আলোচনা চলছে। বলাই যায় পশ্চিম এশিয়ার পরিস্থিতি এখন অত্যন্ত স্পর্শকাতর। একদিকে শান্তি চুক্তির সম্ভাবনা, অন্যদিকে যুদ্ধের আশঙ্কা। দুয়ের মাঝখানে দাঁড়িয়ে গোটা বিশ্বের নজর এখন আমেরিকা ও ইরানের দিকে। কূটনীতির টেবিলে কি সত্যিই মিলবে সমাধান, নাকি আবারও জ্বলবে যুদ্ধের আগুন? সেই উত্তর দেবে সময়।